কাঁচা মটরশুঁটির উপর একটা কাঁচা ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। খেতে দারুণ মুখরোচক হবে, আর আপনারা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে কিংবা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। তৈরি করা একদম খুবই সহজ, আর এটা হবে ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর কিভাবে কাঁচা মটরশুঁটির উপর কাঁচা ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মটরশুঁটির দানাগুলোকে এই শুঁটি থেকে ছাড়িয়ে বার করে নিতে হবে। তবে বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মটরশুঁটির দানাগুলো বার করে নেবেন। এখানে আমি 1 বাটি পরিমাণ মটরশুঁটির দানা বার করে নিয়েছি, আর এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দেবো 4 কোয়া রসুন। এখন দেবো একটা ডিম। এখন দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, তবে এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এখন দেবো অল্প একটু লবণ। এখন আমি সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, আর দেবো 1 মুঠো ধনেপাতা। এখন এটাকে আমি পেস্ট করে নেব, তবে একদম জল ছাড়া। এখানে দেখুন বন্ধুরা, আমি সব কিছু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু জল ছাড়াই শুধুমাত্র একটা ডিম দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন, আর দিব 2 চামচ চালের গুঁড়ি। এখন দেবো 1 চামচ কালো জিরা। বেসন আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন সব কিছু উপকরণ একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন, তাহলে কিন্তু আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা পরিমাণটা বাড়িয়ে দেবেন। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আমি প্রায় মিনিট 3 এটাকে ফেটিয়ে নিয়েছি। মটরশুঁটির এই রেসিপিটা খেতে যে কী দারুণ লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে বন্ধুরা, এতটাই টেস্টি হবে এই রেসিপিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, এটাকে আরও মুখরোচক করে তোলার জন্য। তবে আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। আর দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি মশলাটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তবে বন্ধুরা আপনারা চাইলে ছাকা তেলও ভেজে নিতে পারেন। তেলটা আমি সম্পূর্ণ ফ্রাইং প্যানের মধ্যে চাড়িয়ে নিলাম। এখন অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি বড়ার শেপে এগুলোকে ভেজে নেব। তবে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় শেপে এগুলোকে ভেজে নেবেন। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। যেহেতু কাঁচা মটরশুঁটি দেওয়া রয়েছে, তাই এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিলাম। এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। একই রকমভাবে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। এর ভেতরটা নরম থাকলেও উপরটাতে একদম মুচমুচেভাবে তৈরি হবে। এগুলো চা কিংবা টমেটো সসের সঙ্গে ছাড়াও গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে।
একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম উপরটাতে মুচমুচেভাবে তৈরি হবে। আর এগুলো গরম গরমই খেতে ভীষণ ভালো লাগবে। এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে তুলে নেব। এগুলো আমি তুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।